কালকে কিন্তু বাবুরে তোর রাহনের দিন। কি কালকে তো আমার একটা প্রোগ্রাম আছে, অত কিছু বুঝি না। কালকে তোর রাহনের ডেট পড়ছে জানোই তো, আর মানে আমার লইই যাওয়ান লাগবো। যেদিন তোর ডেট ওই দিন তোর অবশ্যই রাহন লাগবে। প্রোগ্রাম যাই হোক না যাই হোক, সবাই না কইছো বাচ্চা আমরা মানুষ করে দিমু, সবাই এক একদিন করে ডেট ফিক্স করে দিছি। পুরা মাসে এক একজনের কাছে এক একদিন করে থাকবো, বড় হয়ে যাবে আমনি। তাই তো দেখতেছি বাস্তবে রূপ দিছো। এরকম তো করতেই বানাইলে একা কি মরবো নাকি এর কষ্ট কইরা? আমি দেখছি মায়েরা কষ্ট করতে করতে জীবনটা তেনা তেনা হয়ে যায়, কেউ কষ্ট বুঝে না। আমি ওর মধ্যে নাই। আচ্ছা হে দাদা দাদি নানা নানি চাচা চাচি যারা আছে সবার কাছে এক একদিন করে থাকবো, এটা দায়িত্ব। আমি খালি খাওয়ানোর সময় খাওয়াই দিব। সবার কাছে এক একদিন করে থাকলে কষ্ট হইব না। সারা রাত কোনো ঘুম নাই, ঘুমাই সকাল থেকে। সারা রাত আবার চুপ করে থাকা যাইব না, সারা ঘরে ঘরে হাঁটন লাগবো। প্রত্যেকদিন একটা মাই সব করে বাঁচতে পারে। এই সামনের মাস হইতে বান্ধবী গো অ্যাড করবো। সাইড বান্ধবী আছে অগো 4 জনের 4 দিন দায়িত্ব দিব। সুন্দর কইছে তোর বাচ্চা মানে আমগো বাচ্চা একই তো কথা। তোর বাচ্চা হইলে আমরা সব থেকে বেশি খুশি। মাথায় তুলে রাখবে আমার বাচ্চা। এই মাসটা শেষ হোক, সামনের মাস থেকে ওগো 4 দিন করে পড়বো। তো রাত্রেবেলা ফ্যানের বাতাস একটু কম খাইস, সবই ঠিক আছে, কিন্তু কালকে একটা অনুষ্ঠান আছে, তো এটা তো তোর ব্যাপার। মা খালা অবি খালার জাজ বুঝবি না, খালার অনেক দায়িত্ব। তাও তো মাসে একদিন পড়ছে তোর কপালে, মাত্র তো শুরু, এখন তো অনেক কিছু বাই আছে। আমার কাপড় কিনে দিবে একজনে, জুতা কিনে দিবে একজনে, খেলনা কিনে দিবে একজনে, এইগুলোরও ফিক্সড করবো আমি দ্বারা 10 মাস কষ্ট করে দুনিয়া আনবো। অন্যরা হইব দাদা দাদি মামা মামি এইসব হইবে এমনি এমনি, আবার আলাদা আলাদা দায়িত্ব দিতে হইব। এখন বুঝবো এখনকার বাচ্চা পালতে কি কষ্ট। আচ্ছা অনের পরে এরা মনে করে মা একজন রোবট, কোনো কষ্টই নেই মায়ের। আইডিয়া কালকে একদিনের জন্য আইডিয়া পাইছি, আছে তো রোশ নাই ডে কেয়ার সেন্টার এন্ড প্রি স্কুল। কিরে তুই কি অন্য কিছু ভুলভাল চিন্তা করতেছিস নাকি? আসতেছো আবার সুবিধার মনে হইতাছে না? আরে না তেমন কিছু না, একটু ডে কেয়ারে রেখে যাবো চিন্তা করছি। ওই তুই ডে কেয়ারে রেখে যাবি মানে তুই আমার বাচ্চাটা পাইছিস কি? আরে সমস্যা নাই, আমার দায়িত্ব তো আমি যেমনে রাখি, চিনি না জানি না এক জায়গায় আমার বাচ্চাটা রেখে আসবি তুই আর আমি চুপ করে থাকবো। সমস্যা নাই, সিসিটিভি ক্যামেরার ফুটেজ তোর কাছেই থাকবো। আনি রোশনাই ডে কেয়ার প্রি স্কুল সেন্টারে সিসিটিভি ক্যামেরার ফুটেজ এর গার্জিয়ানদের কাছে দিয়ে রাখে, ইজি দেখতে পারবি কি করে না না করে। তোর রাহানের কথা তুই রাখবি, যতই ফুটেজ থাক। তখন শুধু রাখবো না, হে ভালো কিছু শিক্ষা হইব। দেখবি ওইখানে প্রি স্কুল সিস্টেম আছে না, পড়াশোনাও শিখাই দিব। আমার ওইটুকু বাচ্চারা তোর এখন পড়াশোনা শিখানো লাগবো না, কইলি হইব নাকি? আমার একটা দায়িত্ব আছে না, আমি খালা, এরা আমার থেকে যত্ন সহকারে বাচ্চা কাচ্চারা তুমি জানোই না কিছু। বুঝলাম বিশ্বস্ত, তাই বললে কি তোর মতো খালারা রেখে আসে? ও যায় তো বাপ মায় যারা চাকরি করে হেরা রেখে আসে। কি করবো, তুমি তোর চাকরি না কইরা এমন একটা বাপ করে যখন তুমি চাকরিজীবী। আমি খালা আমার রাহন লাগবো যেহেতু আমি যেমনে পারি রাখো। ওই তো এরকমই আগে সবসময় একদম এই করবো সেই করবো, অথচ হওয়ার পরে হেগো আর খোঁজই থাকে না। আমি ভালো জায়গায় রাখতেছি তা তো তুমি সোহে দেখবা না, কত সুন্দরভাবে হেরে রাখবে, কত সুন্দরভাবে পড়াশোনা শিখিয়ে দিবে। এখনই আমার কাছে থাকলে তো তাও সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পারবি না পিডেই নাকি করি, এগো কাছে থাকলে তো দেখতে পারবি। আনে তাই কত প্যারা নিয়ে লাভ নেই, যার রাহনের দায়িত্ব হে রাখলেই হইলো ভালোভাবে। সিসিটিভির ফুটেজ তো আমার কাছেই থাকবো। আচ্ছা কাছে অনের পরেই ভাবি সবাই ভাগ ভাগ করে এক একদিন দিবেন, তাহলে কষ্ট হইব না। আর আগে সবাই কয় আমরা বড় করে দিব, খালা মামা দাদা দাদি নানা নানি ডাক সবাই শুনে, কিন্তু মায়ের কষ্ট কেউ বুঝে না। একজন শুনবে দায়িত্ব নিতে হইব, কথা ক্লিয়ার। আচ্ছা হওয়ার পরে মায়ের বানাইলে রোবট, আমি ডিপ্রেশনে পর্যন্ত চলে যাই এইসবের জন্য। যাই হোক, আপনারা যারা ভালো একটা ডে কেয়ার এন্ড প্রি স্কুল খুঁজতেছেন তাদের জন্য এই পেজটা ভিজিট করুন এবং তাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এখনকার বাচ্চা কাচ্চাকে মানুষ করা সার্টিখানি কথা না,